अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোকে হারাতে হারাতে তোর প্রত্যেকটা চাল আমি আগে থেকেই জেনে যাই। কি ভেবেছিলি যে তোরা দুজনে মিলে আমার চোখে ধুলো দিতে পারবি? একটা কথা কান খুলে শুনে রাখ মোহিনী, যতদিন পারো বেঁচে আছে ততদিন আমাদের পরিবারের সম্মানের ওপর কেউ আঘাত হানতে পারবে না, পিসিমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠবে না, আর ভগবান শ্রীকৃষ্ণের গয়নার ওপর কোনো রকম ক্ষতি কেউ করতে পারবে না। বুঝেছিস তুই? কি ভাবলি তুই? তুই বাঁচিয়ে নিয়েছিস সবাইকে, তুই হেরে গেছিস। না তোর পরিবার বাঁচবে আর না তোর গীতা পিসির সম্মান। ওদিকে দেখ। এইবারে পরিবারের সবার চোখের জলে এই কলসিটা পূর্ণ হবে, নাগমণির কবচ ভাঙবে আর নাগমণি আমাতে প্রবেশ করবে। এটা কি করে হলো? হে ভগবান! গীতা দেবী, এই গয়না তো সব নকল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমরা কিচ্ছু জানি না। আপনি থালাটা যেমন দিয়েছিলেন আমরা সেভাবেই এনেছি। আমাদের কথা বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমাদের বিশ্বাস করুন। কিন্তু গীতা দেবী, আমরা যে গয়নাগুলো দিয়ে এসেছিলাম সেগুলো সব আসল ছিল, তাহলে বদল কি করে হলো? আরে এসব আপনি কি বলছেনটা কি? সবকিছু সহ্য করতে পারছি না, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। আর পারছি না সহ্য করতে। তুমি যদি চাও যে তোমার এই দারিদ্রতা দূরে চলে যাক, তাহলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ, কেন করবো না? বলো না তুমি। ভেবে নাও, করবে? হ্যাঁ, ভেবে নিয়েছি। আরে তুমি বলো না আমাকে। ঠিক? হ্যাঁ। উত্তর কেন দিচ্ছেন না? আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো আসল ছিল, তাহলে এই গয়নাগুলো নকল কি করে হয়ে গেল? আসল গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন? বলতেটা কি চাইছেন আপনি? ব্যাপারটা তো পরিষ্কার শঙ্কর বাবু। শঙ্কর দাদু ভাই, দাদু ভাই ছেড়ে দে। মুখ সামলে কথা বলো। এই দেখো গ্রামবাসীরা, চুরি করেছে তার উপর বড় বড় কথা বলছে। গীতা দেবী হায় 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 হায়, গীতা দেবী হায় 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 হায়, গীতা দেবী হায় 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 হায়, গীতা দেবী হায় হায় হায়, বড় বাবু হায় হায়। আমাদের কথাটা শুনুন, আমরা কিচ্ছু জানি না, আমাদের বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাদের। এবার সবার চোখের জল পড়বে। গীতা দেবী হায় হায় হায়, চুপ করো বলছি। কিচ্ছু করিনি আমরা। অসভ্যতা সহ্য করবো না আমি। তোমরা জানো কাকে অপবাদ দিচ্ছ? যাকে তোমরা অপবাদ দিচ্ছ সে আমার দিদি। গীতা দেবী, আপনার জিনিসগুলো আমরা একটু খুঁজে দেখব। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, সব দেখাচ্ছি আমি। দেখুন, সব দেখাচ্ছি আমি নিজেই দেখাচ্ছি।
এগুলো তো আসল। এই পরিবারের লোকজন চোর। এই পরিবারের লোকজন চোর। এদেরকে শাস্তি দেওয়া হোক। জেলে বন্ধ করে রাখো এদেরকে। এই পরিবারের লোকেরা সব চোর। থামুন 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 আপনারা। আমাদের পরিবার চোর নয়। পিসিমা কোনো দোষ করেননি, ওনার কোনো অপরাধ নেই। এই দোষ করেছে ওই মোহিনী। লজ্জা করে না? মিথ্যে কথা বলছে ও। এরা প্রত্যেকে মিথ্যে কথা বলছে। বলেছিলাম আমি যে এত দামি গয়না নিয়ে বাইরে যেও না। আমার একটা কথা শুনলো না কেউ। চোর কোথাকার, ভগবান কেউ ছাড়লো না এরা। এটাই এদের আসল রূপ। আরে ও একেবারে মিথ্যে বলছে। এই ডাইনিটা এক নম্বরের মিথ্যেবাদী। হ্যাঁ, সবাই আমাকে বিশ্বাস করো। আরে বোকার দল, তোমরা কার কথা শুনছো? ওর যে মহিলা মিথ্যেবাদী, অসৎ, এ আমাদের পরিবারের শত্রু, আমাদের ফাঁসাচ্ছে ও। আরে আপনারা আমাদের এত বছর ধরে চেনেন, আমাদের পরিবারকে জানেন। এইসব আমরা কেন করব? একটু ভেবে দেখুন, এসব আমরা কেন করব? হ্যাঁ, করবে। কেন করবে না বলো? বড়লোকি চাল চলে এসেছে তো এদের মধ্যে। এত দামি দামি কাপড়, টাকা পয়সা ছাড়া তো এরা থাকতে পারে না, তাই ভগবান কেউ ছাড়লো না। তাই বাড়ি থেকে যখন গয়না আর কাপড় নিতে পারেনি, তখন ভগবানের থেকে চুরি করলো। ছি! লজ্জা করা দরকার তোমাদের। সত্যিটা আপনাদের সবার সামনে। গয়না ওনার কাছে, চোর উনি, তাহলে আমার উপর কেন দোষারোপ করা হচ্ছে? এইভাবে ভগবানের অপমান সহ্য করব? আমরা আমাদের ভগবানের অপমান সহ্য করব না। এই বাড়ির লোকেরা চোর। আমাদের কথাটা হ্যাঁ, চোর। এদেরকে ছাড়বো না আমরা। শান্ত হন, শান্ত হন আপনারা। আমার পরিবারের লোকেরা কিচ্ছু করেনি। আমাদের পরিবার কোনো অপরাধ করেনি, কেউ কোনো দোষ করেনি, ওরা কিচ্ছু করেনি। আমরা চোর নয়, চোর নয় আমি। এই ফ্যামিলির লোকেরা চোর, চোর এরা। এই পরিবারের প্রত্যেকটা লোক চোর। এই পরিবারের সবাই চোর। গ্রেফতার করুন এদেরকে। দাঁড়ান ইন্সপেক্টর। ইন্সপেক্টর, চুরি আমি করেছি। আমাকে গ্রেফতার করুন। পিসি, তোমাকে আমার দিব্যি, কিচ্ছু বলবে না তুমি। এনাকে গ্রেফতার করো। ওনার সাথে এই চুরিতে আমিও যুক্ত ছিলাম, আমাকেও গ্রেফতার করে নিন। পারো তুমি? শঙ্কর, প্রতিটা পদক্ষেপ একসাথে চলার প্রতিজ্ঞা করেছি আমরা, শুধু সেই প্রতিজ্ঞা পূরণ করছি। আমাকে এটা করতে দাও। নিয়ে চলো এদেরকে। পরিবারের ঢাল তো চলে গেল, এইবার এদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে? নাগমণি সারা জীবনের মতো আমার। ভেতরে নিয়ে যাও একে। চলো এদিকে যাও।
সাবধানে। শঙ্কর, না পারো। কাঁদবে না তুমি, কাঁদবে না তুমি। এসব কিছু ওই মোহিনী করেছে। শঙ্কর, যদি এখন আমার কাছে আমার নাগমণি থাকতো, আমি সবকিছু ঠিক করে দিতাম, তাই না? এই সমস্ত ঘটনা ঘটা বন্ধ করতে পারতাম। এই সময় তো আমার শুধুমাত্র আমার পরিবার নিয়ে চিন্তা হচ্ছে। আমরা এখানে বন্দী, আর ওদিকে জানি না মোহিনী আমার পরিবারের সাথে কি না কি করছে। দিদি, এটা পূর্ণ হতে এখনো অনেক চোখের জলের প্রয়োজন। দেখুন, আমি জানি আপনাদের সবার অনেক বড় ক্ষতি হয়েছে, ঠকানো হয়েছে, আপনাদের ভক্তির সাথে ছলনা করা হয়েছে। আমার কাছে এত টাকা নেই যে আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে পারবো, কিন্তু একটা সাহায্য করতে পারি। আপনারা আমাদের বাড়িতে যান, আর আমাদের বাড়ি থেকে যা পছন্দ হয় সব নিয়ে নিন। কি? আরে সব তুমি কি করছো কি মোহিনী? তাহলে কি করব? হ্যাঁ, আপনাদের মধ্যে তো এতটা লজ্জাও নেই যে গ্রামবাসীদেরও ছাড়লেন না, এদের শ্রদ্ধা ভক্তি কেউ ছাড়লেন না আপনারা। তার ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে, কারণ আমি ভুল দেখতে পারি না। আপনারা সবাই প্লিজ যান, যা আমাদের বাড়ি থেকে পছন্দ হয় সব নিয়ে নিন, সব আপনাদের। এর ফল কিন্তু ভালো হবে না মোহিনী, এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। আরে দাদা, আমাদের রুম থেকে কিছু নিয়ে যাবেন না। এরকম কাজ করতে পারো না তোমরা। দাঁড়ান। আরে আরে আমাদের কথাটা তো শুনুন, এরকম করবেন না আপনারা। এদের সামনে থেকে যখন এত বছরের বাড়ি, তার জিনিসপত্র, স্মৃতি সব চলে যাবে, তখন টুকরে কাঁদবে এই পরিবার, আর তারপর নাগমণির উপরে থাকা ভালোবাসার কবচ ভেঙে যাবে। জানি না মোহিনী আমার পরিবারের লোকেদের সাথে কি করছে এখন। কোথায় তুমি শ্রীকৃষ্ণ? এভাবে চোখ বন্ধ করে কি করে থাকতে পারো তুমি? এত বড় অন্যায় ঘটতে কি করে দেখতে পারো তুমি? তোমার সবচেয়ে বড় ভক্ত, যে নিজের পুরো জীবন তোমার সেবায় নিযুক্ত করেছে, তোমার মন্দির বানিয়েছে, তার প্রতি এত বড় অন্যায় কি করে করতে পারো তুমি? ওনাকে তোমার মন্দিরে অসম্মানিত করা হয়েছে, সবার সামনে চোর বদনাম দেওয়া হয়েছে। যে প্রতি বছর নিজের হাতে তোমাকে জামা কাপড় আর গয়না পরায়, তুমি তার সাথে এটা ঘটতে দিলে কেন? কেন এটা হতে দিলে তুমি? কে জানে আমার পারো শঙ্কর কোথায়? ওদের ছাড়া এই পরিবার অসম্পূর্ণ। কে জানে আমার পারো শঙ্কর কি অবস্থায় আছে। আরে এটা
খুবই দামি, নিয়ে যেও না প্লিজ। আমাদের এসবের আর কি দরকার? আমরা তো অন্তত জেলে নয়, আমরা বাড়িতে আছি, সবার সাথে আছি। হে কৃষ্ণ, তোমাকে আমাদের সাহায্য করতেই হবে, সাহায্য করতেই হবে আমাদের। অন্যায়ের বিনাশ করার জন্য এইরকমই একটা কারাগার থেকে বেরিয়েছিলে না তুমি? আজ আমাদের তোমার সাহায্যের প্রয়োজন শ্রীকৃষ্ণ। যাতে আমরা আমাদের পরিবারের কাছে যেতে পারি, ওদের বাঁচাতে পারি। আমাদের বের করুন এখান থেকে। এখান থেকে বের করতেই হবে আমাদের। শঙ্কর, ভগবান কৃষ্ণ কোনো সংকেত দিচ্ছেন, নিশ্চয়ই কিছু একটা ঘটবে। সব তো আমার ইচ্ছেতেই হচ্ছে, তাহলে এরকম অদ্ভুত চিন্তার উদ্রেক কেন হচ্ছে আমার মধ্যে? তোমরা কোথাও যেতে চাও? আমি কি ছেড়ে দিয়ে আসবো? তুমি ছেড়ে আসবে? নিশ্চয়ই, এটা আমার পিতার গাড়ি, আমি এটা মাঝে মধ্যে চালাই। আপনি গরুর গাড়ি চালান? হ্যাঁ। বাবা, তোমার নাম কি? গোবিন্দ। আমার সঙ্গে এসো। চলো চলো, এসো। দাঁড়ান,
এনাদের নেবেন না। দেখুন, আমাদের গৃহ দেবতাকে বাইরে নিয়ে যাবেন না। খুব অলক্ষণীয় ব্যাপার এটা। আমাদের কথাটা রাখুন। আপনাদের যা চাই সবকিছু নিয়ে যান, কিন্তু আমাদের ভগবান আমাদের ফিরিয়ে দিন। হ্যাঁ, আপনারা সবাই আমাদের মন্দিরের গয়না চুরি করেছেন। আপনারা আমাদেরকে আমাদের গয়না ফিরিয়ে দিন, আমরা আপনাদেরকে আপনার ঠাকুর ফিরিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা সব দিয়ে দেব, কিন্তু আমাদের একটু সময় তো দিন। 1 ঘন্টা আমরা যেখান থেকে হোক সব গয়না এনে আপনাদের দিয়ে দেব। আমাদের ভগবানকে নিয়ে যাবেন না, ফিরিয়ে দিন আমাদের। ঠিক আছে, শুধুমাত্র 1 ঘন্টা, তার থেকে বেশি নয়। পুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়। এই গ্রামের লোকেদের আমি জানি, এরা সবাই ওই ডাইনির কথা মতোই কাজ করছে। যদি 1 ঘন্টার মধ্যে গয়নাগুলো ফিরিয়ে না দিই, তাহলে এখানে কিন্তু অনেক রক্তারক্তি হয়ে যাবে। দুজন তেমন কিচ্ছু হবে না, শঙ্কর পারও আসবে। আমার শঙ্কর পারও আসবে। দিদি, তুমি তো ওনাদের থেকে সময় নিয়ে নিলে, কিন্তু আমরা গয়না না ফেরত দিলে তারপরে কি হবে? তাহলে ঠিক আছে, গ্রামের লোকেদের হাতে লাঠির বাড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। তেমন কিচ্ছু হবে না।